সকালের কুয়াশায় ঢেকে আছে ঢাকার আকাশ। সকাল ৬টায় মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি MISTর লাল সাদা ভবনগুলোর পাশে সেনা সদস্যরা হাঁটছে চুপচাপ। বাইরে থেকে দেখে বোঝার উপায় নেই ভেতরে কি বিস্ফোরণ ঘটে চলেছে। তবে সাম্প্রতিক একটি তথ্য যেন কাঁপিয়ে দিয়েছে দেশের প্রতিরক্ষা মহলকে। শেখ হাসিনার পতনের বছর পেরিয়ে গেলেও যখন মানুষ নতুন একটি স্বাধীন ভবিষ্যতের স্বপ্ন দেখছে, তখন জানা গেল এই মিলিটারি পরিচালিত উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে এখনও বহাল তবিয়াতে কাজ করে যাচ্ছেন ৪ জন ভারতীয় সামরিক কর্মকর্তা। তাদের মধ্যে রয়েছেন ভারতীয় সেনাবাহিনীর কর্নেল, নৌবাহিনীর লেফটেন্যান্ট কমান্ডার এবং বিমান বাহিনীর ২ জন গ্রুপ ক্যাপ্টেন। এদের নাম প্রকাশ পেয়েছে MISTর নিজস্ব ওয়েবসাইটে। কর্নেল অরিন্দম চ্যাটার্জি ভারতীয় সেনাবাহিনীর প্রতিনিধি, লেফটেন্যান্ট কমান্ডার টি গোপীকৃষ্ণ ভারতীয় নৌবাহিনীর কর্মকর্তা, গ্রুপ ক্যাপ্টেন সিদ্ধার্থ শঙ্কর পাটনায়ক ও গ্রুপ ক্যাপ্টেন NS সমান্না দুজনই ভারতীয় বিমান বাহিনীর উচ্চপদস্থ কর্মকর্তা। তথ্য অনুযায়ী ২০২২ সাল থেকেই তারা এখানে শিক্ষকতা করছেন। শেখ হাসিনার শাসনকালে নিয়োগপ্রাপ্ত হলেও এখন প্রশ্ন উঠছে, সরকার পাল্টে যাওয়ার পরও কেন তারা বহাল থাকলেন? আর সবচেয়ে ভয়ের ব্যাপার হলো, তারা কেউ ইতিহাস বা সাহিত্য শেখাচ্ছেন না। তারা কর্মরত রয়েছেন MISTর সবচেয়ে স্পর্শকাতর বিভাগে, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ে, যেখানে প্রতিনিয়ত কাজ হয় সশস্ত্র বাহিনীর IT সিস্টেম, এনক্রিপশন, সাইবার কমান্ড এবং অভ্যন্তরীণ যোগাযোগের সফটওয়্যার নিয়ে। একজন অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল দিদারুল আলম বলেন, এগুলো শেখ হাসিনার সময় থেকেই ভারতের প্রভাব বিস্তারের অংশ। এখন নতুন সরকার এলেও পুরনো সেই লোকজন বহাল থেকে গেছে। তদন্ত হওয়া দরকার তারা কি চুক্তিতে আছেন, নাকি পুরনো কোনো ছায়া সন্ধির আশীর্বাদে তারা থেকে গেছে। বিশ্লেষকরা বলছেন, বিদেশি সেনা কর্মকর্তার সরাসরি সেনানিবাসের অভ্যন্তরে অবস্থান কোনোভাবেই সাধারণ ঘটনা নয়। বিশেষ করে তাদের নিয়োগ বা কার্যকাল সম্পর্কে কোনো স্বচ্ছতা না থাকলে তা আরও বিপজ্জনক হয়ে ওঠে। জাতীয় নিরাপত্তা বিশেষজ্ঞরা বলছেন, এই তথ্য যদি সত্য হয় তবে বাংলাদেশ তার সামরিক প্রযুক্তি, সাইবার নিরাপত্তা, এমনকি যুদ্ধকালীন প্রস্তুতির অনেক অজানা বিষয় ভারতীয় গোয়েন্দা সংস্থার কাছে ফাঁস করে ফেলেছে। বহু বিশ্লেষক মনে করেন, শেখ হাসিনার সময় বাংলাদেশে ভারতীয় প্রভাব ছিল অস্বাভাবিক রকম গভীর। পররাষ্ট্র নীতি থেকে শুরু করে প্রতিরক্ষা ও বাণিজ্য, প্রায় প্রতিটি স্তরে ভারতীয় উপস্থিতি ছিল নিশ্চিত ও জেকে বসা। এমনকি সামরিক শিক্ষা প্রতিষ্ঠানেও যে ভারতীয় সামরিক কর্মকর্তারা নিয়োগ পেয়েছিলেন তা এখন চমকে দেয়। তবে বিষয়টি শুধু পদের ব্যাপার নয়, বরং এটি এক দীর্ঘমেয়াদী স্ট্র্যাটেজির অংশ ছিল। অনেক বিশ্লেষক বলেন, শেখ হাসিনা সরকারের সময় ভারত শুধু নীতি প্রভাবী নয়, তথ্য নিয়ন্ত্রণ, কন্টেন্ট শেপিং এবং নিরাপত্তা স্ট্রাকচারের গভীর স্তরেও ঢুকে পড়েছিল। অনেকেই একে নরম উপনিবেশবাদ বলে অভিহিত করেন। নাম প্রকাশে অনিচ্ছুক এক সামরিক সূত্র জানায়, এটা শুধুই শিক্ষকতা না, এটা হচ্ছে বুদ্ধিবৃত্তিক দখল। আমাদের ভবিষ্যৎ সেনা কর্মকর্তাদের যে টেকনোলজিক্যাল চিন্তা গড়ে উঠছে সেটার মডেলে নিয়ন্ত্রণ করছে তারা। প্রশ্ন হলো, এই প্রভাব কি এখনো চলমান এবং চললে তা কার অনুমতিতে? রাষ্ট্রের কোন স্তরে এখনো সেই ছায়া প্রবলভাবে সক্রিয়? নতুন সরকার যে এই বিষয়টি জানে না তা অসম্ভব, কিন্তু তারা এখনো পর্যন্ত কোনো ব্যাখ্যা দেয়নি, কোনো পদক্ষেপও নেয়নি। এই নীরবতা ঘিরে রাজনৈতিক মহলে প্রশ্ন উঠেছে, এ কি কৌশলগত নিশ্চুপতা নাকি কোনো অদৃশ্য চাপে পড়ে থাকা দুর্বলতা? একজন সিনিয়র সাংবাদিক বলেন, নতুন সরকারকে ভারত নিয়ে অনেক জটিল ভারসাম্য বজায় রাখতে হচ্ছে, কিন্তু সেনানিবাসে ভারতীয় সামরিক কর্মকর্তা, এটা তো লাল রেখা পার করা। এখানে নীরবতা মানে আত্মঘাতী সিদ্ধান্ত। রাজনৈতিক মহলের অনেকে বলছেন, এটি হয়তো এমন এক সাময়িক সিদ্ধান্ত যেখানে সরকার চাইছে ধীরে ধীরে সাফ করার কৌশল নিতে। আবার কেউ কেউ আশঙ্কা করছেন, নতুন সরকারের ভেতরেও কিছু স্থায়ী প্রতিনিধি এখনো আগের শাসনের উত্তরাধিকার বহন করছেন। ফলে সেনানিবাসে ভারতীয় কর্মকর্তাদের অবস্থান তারা ইচ্ছা করেই অগ্রাহ্য করছেন। একটি গোপন রিপোর্টে জানা গেছে, সেনা অভ্যন্তরে বিষয়টি নিয়ে উদ্বেগের ছায়া ঘনীভূত হচ্ছে। কেউ কেউ এই অবস্থানকে নতুন রূপে কূটনৈতিক দখলদারির অস্ত্র বলে অভিহিত করেছেন। আর সে কারণেই শুধু জনতার নয়, এখন সামরিক মহলের মাঝেও জেগে উঠছে প্রশ্ন, সরকার কি সত্যিই স্বতন্ত্র? বিশ্লেষকরা বলছেন, এই ঘটনা বড় কোনো আন্তর্জাতিক জাল বুননের ইঙ্গিত হতে পারে। বাংলাদেশে ভারতের আধিপত্য কেবল রাজনৈতিক নয়, একটি বুদ্ধিবৃত্তিক ও সামরিক কৌশলের অংশ। শেখ হাসিনার সরকারের সময় এই পরিকল্পনা চূড়ান্ত হয়েছিল এবং এখনও হয়তো সেই ছায়ার অপারেশনাল ইউনিটগুলো সক্রিয়। বিশ্বব্যাপী এখন তথ্যই সবচেয়ে বড় অস্ত্র। আর যদি সেই তথ্য উৎপন্ন হয় সেনাবাহিনীর কম্পিউটার ল্যাবে এবং তার উপর নিয়ন্ত্রণ থাকে অন্য কোনো দেশের, তবে একে নীরব শত্রুতা না বলে আর কি বলা যায়?
চীনের মতো দেশগুলো দক্ষিণ এশিয়ায় ভারতের এই প্রভাব সম্পর্কে সচেতন এবং বাংলাদেশকে এখনই বুঝতে হবে সে কার কূটনৈতিক বলয়ের মধ্যে আছে। সঠিক সময় যদি সিদ্ধান্ত না আসে তাহলে টুমরো নেভার কামস শুধুই একটি কাব্যিক দুঃস্বপ্ন হবে না, হয়ে উঠবে বাস্তব বিপর্যয়ের নাম। প্রফেসর ইউনূস সরকার যদি এই বিষয়গুলো ছেঁটে না ফেলে তাহলে ভবিষ্যতের স্বাধীন বাংলাদেশ আসলে হবে একটি আধা নির্ভরশীল দেশ। এক রাতে MISTর একটি ব্যাচের কিছু তরুণ ক্যাডেট চুপচাপ ঘুরছিলেন খেলার মাঠে। তাদের একজন কণ্ঠ নিচু করে বললেন, স্যারদের অনেক প্রশ্ন করা যায় না, কিন্তু জানি। আরেকজন মৃদু হেসে বলল, তুমি কি বিশ্বাস করো এই দেশের কম্পিউটার সায়েন্স পড়ানো হয় স্বাধীনভাবে? তৃতীয়জন মাথা নিচু করে বলল, আমরা জানি না কাল কি হবে, জানি শুধু একটা ছায়া লুকিয়ে আছে। তবে সে ছায়া কেবল একটি নাম নয়, শেখ হাসিনা। তার পতন হয়েছে, গণভবনের দরজা বন্ধ হয়েছে, কিন্তু ষড়যন্ত্রের বই বন্ধ হয়নি। এখন শোনা যাচ্ছে তিনি দিল্লিতে বসে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে মিলিত হয়ে তৈরি করছেন আরেক নীল নকশা। বাংলাদেশের প্রতিরক্ষা ও প্রশাসনকে আবারও পুরনো ছায়ায় ঢেকে দিতে চাইছে এই যুগল ষড়যন্ত্রী জুটি। গুঞ্জন রয়েছে পিলখানায় যে 57 সেনা কর্মকর্তাকে একসাথে হারানো গেল, সেই ট্র্যাজেডির পেছনেও নাকি ছিল শেখ হাসিনার নীরব ইঙ্গিত। ভারতের ছায়া গোয়েন্দা পরিকল্পনায় সেই হত্যাকাণ্ড শুধু বিডিআরের বিদ্রোহ ছিল না, বরং ছিল এক গভীর ছক বাংলাদেশ সেনাবাহিনীকে দুর্বল করার জন্য। আজও তার দোসররা ঘুরে বেড়ায় বিভিন্ন প্রতিষ্ঠানে, কখনো সাংবাদিক, কখনো উপদেষ্টা, কখনো শিক্ষকের ছদ্মবেশে। MISTর কক্ষগুলোতে ভারতীয় সামরিক কর্মকর্তাদের উপস্থিতি কি তারই একটি প্রতিচ্ছবি নয়? বাংলাদেশের মানুষ আজ একটি সরল দাবি করছে, সেনাবাহিনীর 1 ইঞ্চি ভূমিতেও ভারতের প্রভাব, হাসিনার রেখে যাওয়া ছায়া কিংবা সন্দেহভাজন কোনো শিক্ষক তারা দেখতে চায় না। এই কর্মকর্তাদের এখনই প্রত্যাহার করতে হবে, নয়তো দেশের মাটিতে আবারও কেউ উচ্চারণ করবে, আমরা জানি না কাল কি হবে, তবে জানি ছায়া এখনো এখানে। ঢাকার আকাশে তখন এক ঝাঁক হেলিকপ্টার উড়ছিল, গন্তব্য অজানা, হয়তো শুধু প্রশিক্ষণ, হয়তো কিছুই না, অথবা হয়তো বাংলাদেশ এখনো কোনো অপারেশনের কেন্দ্রে আটকে আছে, যার নিয়ন্ত্রণ এখনো এক পুরনো বন্ধুর হাতে। এটাই কি সেই নীরব দখল, নাকি এটি কেবল ঘুরে দাঁড়ানোর শুরু? এবার সত্যি সত্যি কি কিছু বদলাবে, নাকি কুয়াশার ভেতরেই হারিয়ে যাবে স্বাধীনতার ভবিষ্যৎ?